হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো গাইস, লোকিজমের সিজন 3 তে তোমাদের সবাইকে স্বাগতম। সিজন 2 তে আমরা দেখেছিলাম পাপরিকা টিভি আরটি, যেখানে বেশিরভাগ ক্যারেক্টার লাইভ স্ট্রিমিং করছিল। আর শেষের দিকে জয়ের পিছনে একটা স্টকার পড়ে যায়, যাকে লিটল ড্যানিয়েল আর ভাস্কো বাঁচিয়ে নিয়েছিল। এখন ড্যানিয়েলের দুটো বডি রয়েছে, তাই যে কোনো কনভারসেশনে যদি এই দুটো বডি আসে, তাহলে আমরা নতুন বডিটাকে বিগ ড্যানিয়েল বলে ডাকবো, আর মোটা বডিটাকে লিটল ড্যানিয়েল বলে ডাকবো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো চলো সবাই আর বেশি কথা না বলে আজকে ভিডিও শুরু করা যাক। সিজন 3 শুরু হয় আমাদের জ্যাককে দেখে, যেখানে ও একটা ওয়েবসাইট থেকে $300 দিয়ে এলটিডি এডিশনে জর্ডান কেনার চেষ্টা করছিল, বাট ও জুতাটা খুঁজে পাচ্ছিল না। তাই ও নাম সুনামের একটা ছেলেকে ওকে জুতাটা কিনে দিতে বলে। এখন জ্যাক তো নামসুর সাথে অনেক ভালোভাবে কথা বলছিল, বাট নামসুর ভিউতে ও দেখছিল যে জ্যাক ওকে এক প্রকারের অর্ডার দিচ্ছিল যে ওকে জুতাটা কিনে দিতে হবে, আর মানা করলে জ্যাক ওকে মেরেই ফেলবে। তাই নামসু ভয়ে রাজি হয়ে যায়। বাসায় এসে অনেক সাইডে খুঁজে, বাট কেউ কে পায় যে দিতে রাজি হয় না। নামসু ভাবে জ্যাক হয়তো জানেই না যে এই জুতো দামটা কতটা বেশি, তাই ওর এখন জুতাটা কেনার জন্য নিজের জমানো টাকা খরচ করতে হবে। তখনই একজন $300 ভিতরে এই জুতাটা কিনতে রাজি হয়ে যায়। সেই সেলার একজন মেয়ে ছিল। মেয়েটা জুতো কুরিয়ারে দিতে চায়, বাট নামসু সেটা মানা করে দেয়, কারণ আগের বার ওর সাথে স্ক্যাম হয়েছিল। ও একটা ডিজিটাল ক্যামেরা অর্ডার করেছিল, বাট ও প্যাকেটের ভিতরে ইট পেয়েছিল। তাই নামসু মেয়েটিকে বলে, আমি আপনার সাথে পার্সোনালি দেখা করে প্রোডাক্টটা নিব। মেয়েটা প্রথমে রাজি হয় না, বাট নামসু 1-2 বার রিকোয়েস্ট করার পরে মেয়েটা রাজি হয়ে যায়। পরের দিন মেয়েটার সাথে দেখা করার আগে নামসু জ্যাককেও জানিয়ে যায় যে সেই সেলারের সাথে দেখা করতে যাচ্ছে। জ্যাক ওর সাথে আসতে চায়, বাট নামসু মানা করে দেয়। কারণটা হয়তো তোমরা সবাই বুঝতে পেরেছো, ভাই আমাদের একটা মেয়ের সাথে দেখা করতে যাবে, ও জ্যাককে কেনই নিবে। এরপরে ও লোকেশনে পৌঁছে যায়, আর ওর নিজের লুক চেঞ্জ করার জন্য ওর পাশায় আর শোল্ডার প্যাড লাগিয়ে নিয়েছে। এছাড়াও পায়ের নিচু কিছু লাগিয়ে নিয়েছে, যাতে ওকে একটু লম্বা দেখা যায়। এইসব ভাবার মাঝে মেয়েটি এখানে চলে আসে। মেয়েটির নাম হলো হ্যারি। নামসু তাকে ক্যাফেতে নিয়ে যাওয়ার কথা বলে, কিন্তু তখন দুজন ছেলে এসে ওকে বলে, ভাই তুই তো ফেসে গেছিস, মানে নামসুর সাথে এখন স্ক্যাম হতে চলেছে। তারা নামসুকে একটা গলিতে নিয়ে যায়, আর ওর কাছ থেকে সব টাকা নিয়ে নেয়। এদের লিডারের নাম হলো উজিন, যে হলো হ্যারির বয়ফ্রেন্ড। উজিন হ্যারিকে দিয়ে এরকম স্ক্যাম করিয়ে থাকে। যদিও হ্যারি এসব পছন্দ করে না, বাট ও ভয় কিছুই বলে না। এখন টাকাটা তো নামসুর না, জ্যাকের। তাই নামসু এদের ভয় দেখানোর চেষ্টা করে যে এই টাকাটা খুব বড় একজন বক্সারের, তাই টাকাটা ফেরত দিয়ে দাও, না হলে সমস্যায় পড়ে যাবে। বাট নামসুর কথাটা ব্যাকফায়ার করে যায়, কারণ উজিন নিজে একজন বক্সার ছিল, আর উজিন নিজের কিছু এখন বক্সিং স্কিল দেখায় নামসুকে। নামসুর চেহারা দেখে হয়তো বুঝে গিয়েছে ওর সাথে কি করেছে এরা। পরের দিন নামসু জ্যাককে সব জানায় যে কিভাবে তার সাথে স্ক্যাম হয়ে গিয়েছে। জ্যাক ওর উপর রাগ না করে নিজের উপরে দোষ দিতে থাকে যে তার নিজেরই জুতাটা নিতে যাওয়ার উচিত ছিল। এখন এখানে ইউই এসে জানতে চাই যে কি হয়েছে। জ্যাক ওকে সবকিছু খুলে বলে। ইউই এই নাম্বারের ব্যাপারে জানতে চায়। নামসু ওকে নাম্বারটা দেখালে ইউই বলে এটা তো একটা মেয়ের নাম্বার। নামসু বলে হ্যাঁ, এটা একটা মেয়ের নাম্বার। এটা শুনে জ্যাক বুঝতে পারে যায় যে নামসু কিসের জন্য আগের দিন একা গিয়েছিল। যাই হোক, ইউই সিদ্ধান্ত নেয় যে তারাও এখন ওদের সাথে স্ক্যাম করবে। তাই এখন এরা একটা নতুন আইডি বানায়, কিন্তু ওদের প্রোফাইলে তো একটা মাসুমার বোধাই দেখতে ছেলের ছবি দরকার ছিল। তাই এরা চিহকে ডেকে এনে ওর ফেস ইউজ করে। এরপরে জ্যাক ওদের সাথে কথা বলে, আর ওরা খুব তাড়াতাড়ি রিপ্লাই দিয়ে দেয়। ওরা আজই দেখা করতে আসতে বলে, আর তারা জ্যাককে সেই জায়গায় ডেকেছিল যেখানে ওরা নামসুকে ডেকেছিল। এখন ড্যানিয়েল ইউকে জিজ্ঞেস করে যে ও এইসব কিভাবে জানলো স্ক্যামের ব্যাপারে। ও বলে ওর এক্স বয়ফ্রেন্ড এইসব করতো। ড্যানিয়েল জিজ্ঞেস করে তুমি ওকে আটকাওনি, মানা করোনি? তখন ও বলে আমি ভয় পেয়েছিলাম, তাই আমি ওর কিছুই করিনি। এরপর আমাদের সেই গ্যাংদের দেখানো হয়, যারা আবার স্ক্যাম করছিল। বাট আজকে এরাই অবাক হয়ে যায়, কারণ প্রোফাইলে একটা মাসুম ছেলের ছবি ছিল, কিন্তু আসলে সেই ছেলে মাসুম ছিল না। ও প্রোফাইলে ফেক ফটো ইউজ করেছিল, আর নিজের সাথে আরো দুজনকেও নিয়ে এসেছিল। এখন এ বলে তোরা আজ ভুল লোকেদের সাথে পাঙ্গা নিয়েছিস। বাট উজিন আর ওর গ্যাং মেম্বার আসলে অনেক স্ট্রং ছিল। তারা এই 3 জনকে খুব সহজে পিটিয়ে দেয় এবং এদের কাছে সব টাকা নিয়ে নেয়। এইসব দেখে উজিনের গার্লফ্রেন্ড মনে মনে কারো কাছে সাহায্য চায়, কারণ ও এক প্রকারে ফেসে গিয়েছে এদের মাঝে। আর সে উজিনের সাথে ব্যাকআপও করতে পারছে না, কারণ ও উজিনকে অনেক ভয় পেত। এখন আমরা স্কুলে আসি, যেখানে জ্যাক যাওয়ার জন্য রেডি হয়, আর ডুলি ও বাকিদেরও আসতে বলে। ডু এখন ড্যানিয়েলকেও আসতে বলে, বাট আমাদের ড্যানিয়েল একটু ভয় পেয়েছিল। কিসের জন্য ভয় পেয়েছিল সেটা তোমরা বুঝতেই পারছো হয়তো। ড্যানিয়েল আগে কখনো এভাবে ফাইট করতে যায়নি, দায়ও একটু ভয় পাচ্ছিল। জ্যাক ওকে এভাবে দেখে বলে ও এখানে রিল্যাক্স করুক, আমি একাই যেতে পারবো। বাট ড্যানিয়েল এখন নিজের সমস্ত ভয় কাটিয়ে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। যে এদিকে সবকিছু দেখছিল, আর যাওয়ার আগে সবাই কিছু খাওয়ার প্ল্যান করে। স্কুলের বাইরে তারা ভাস্কোকে দেখতে পায়, যেখানে ভাস্কো কিছু ফল হারভেস্ট করছিল। ভাস্কোর সাথে ওর বন্ধু ছিল। সে জিজ্ঞাসা করে তুই এখানে কোন ফল চাষ করছিস? ভাস্কো কাঁঠালে কথা বলে। এটা শুনে ওর বন্ধু কেঁদে দেয়, কারণ কাঁঠাল তো কোরিয়াতে জন্মাই না। আমি এটা জানতামই না যে কোরিয়াতে কাঁঠাল জন্মাই না। এটা কি রিয়েল লাইফেও নাকি শুধু লোকিজমই? সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই বলে যেও। ভাস্কো এখন ড্যানিয়েল ও বাকি সবাইকে দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করে যে তারা কোথায় যাচ্ছে। ড্যানিয়েলরা সব কথা খুলে বলে। এটা শোনার পর ভাস্কো সিদ্ধান্ত নেয় যে সে এদের সাথে যাবে।
ভাস্কর বন্ধু জেস প্রথমে একটু টেনশন করছিল কারণ ও ফাইট করতে যাচ্ছে, বাট যখন ও এইটি ওকে দেখে তখন ওর কোনো চিন্তাই থাকে না, কারণ জেসের মতে এই তিনজন একসাথে থাকলে কেউ ওদের হাতে পারবে না। এদিকে আমরা দেখি এদের পিছনে ইউই, নামসু আর মিরাও এসেছে, আর যে ওর বাইক নিয়ে আসতে শুরু করে। ড্যানিয়েল আর লোকেশনে পৌঁছে যায়, কিন্তু ওরা একটু তাড়াতাড়ি পৌঁছে যায়, যার জন্য ওরা একটা ক্যাফেতে গিয়ে কিছু খাওয়া দাওয়া করতে থাকে। আর প্রতিবারের মতো এখানেও সবার নজর ড্যানিয়েলের দিকেই ছিল। ড্যানিয়েল এখন একটু ভয় পাচ্ছিল। ড্যানিয়েল সব অ্যাটেনশন বাচ্চা দেখে এই তিনটা ছেলে প্রচুর জ্বলতে শুরু করে, তাই ওরা মুখ বাঁকা করে ওদের দিকে তাকিয়ে থাকে। জ্যাক এটা খেয়াল করলে ও ওদের মতো চেহারা করে ওদের সাথে মজা নিতে শুরু করে। এইসব দেখে ড্যানিয়েল ভাবছিল যে আমি চেয়েছিলাম আমি সবার পিছনে লুকিয়ে থাকবো, কিন্তু আমরা বাকি সবাইকে রেখে শুধু তিনজনই এসেছি। ভাস্কো ওকে এভাবে নার্ভাস হতে দেখে রিল্যাক্স করতে বলে। জ্যাক এখন বাইরে তাকালে নামসু, ইউই আর মিরাকেও দেখতে পায়। জ্যাক ওদের কাছে গিয়ে একটু কথাবার্তা বলে যে তারা এখানে কি করছে, কিন্তু তখন ক্যাবে সেই তিনটা ছেলে জ্যাককে পিটাতে আসে। তোমরা যদি পার্ট 1 আর পার্ট 2 দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই জানো জ্যাক মিরাকে পছন্দ করে, আর মিরা ফাইট করা একদমই পছন্দ করে না, তাই জ্যাক ওর সামনে কারোর সাথে লড়াই করে না। জ্যাক মামলাটা সুন্দরভাবে সামলানোর চেষ্টা করে, বাট এরা বলে দেখ এদের সাথে কত সুন্দর সুন্দর মেয়ে আছে, উজিন নিটগাতে মেয়েদের পছন্দ করবে। আর এটা বলতে এখানে উজিনও চলে আসে। ও বলে কি বলছিস তোরা, আমার অলরেডি গার্লফ্রেন্ড রয়েছে। উজিনকে দেখে নামসু জ্যাককে বলার চেষ্টা করে যে এই হলো সেই যে আমাকে পিটিয়েছিল আর তোর জুতোর টাকা স্ক্যাম করেছিল, কিন্তু জ্যাকের ধ্যান তো এখন মিরা দিকে ছিল। এই সুযোগটা কাজে লাগিয়ে উজিন জ্যাকের উপরে অ্যাটাক করে দেয়, আর একটার পর একটা পাঁচ মারতে থাকে, যার ফলে জ্যাক অজ্ঞান হয়ে যায়। এরপরে উজিন ওর গার্লফ্রেন্ড আর গ্যাংকে নিয়ে সেখান থেকে চলে যায়, আর মনে মনে বলতে থাকে যদি আমার গার্লফ্রেন্ড আজ আমার সাথে না থাকতো না, এই মেয়েদের সাথে মজা নিতে পারতাম। মীরা জ্যাকের কপালে রক্ত দেখে পুলিশকে ডাকার কথা বলে, কিন্তু জ্যাক ওকে থামিয়ে দিয়ে বলে কাউকে ডাকার দরকার নেই, আমি এটা নিজে হ্যান্ডেল করব। কিছুক্ষণ পর উজিন তার গ্যাং নিয়ে স্ক্যাম করার জন্য অপেক্ষা করছিল জ্যাকের জন্য, আর জ্যাকও চলে আসে। ওর সাথে ভাস্কো আর ড্যানিয়েলও ছিল। পিছনে মীরা ইউই সবকিছু দেখছিল। ভাস্কো এমন পরিস্থিতিতে খুব শান্ত ছিল, আর ড্যানিয়েল একটু ঘাবড়েছিল। উজিন জ্যাককে দেখে হাসতে শুরু করে। ওর বন্ধুরাকে বলে ওকে চিনিস নাকি? উজিন বলে হ্যাঁ, একটু আগে তো আমি একে মেরে এসেছিলাম। এখন এরা নামসুকে নিয়ে মজা করছিল, যা দেখে ভাস্কর খুব রেগে যায়। সে তাদের পিটাতে যাচ্ছিল, কিন্তু জ্যাক তাকে থামিয়ে দিয়ে বলে প্রথমে আমার পালা। উজিনের এই চামচটা প্রথমে জ্যাকের উপরে অ্যাটাক করে, কিন্তু জ্যাক ওর অ্যাটাকটা খুব সহজে ডস করে দেয়, আর ওর মাথাটা দেওয়ালে দিয়ে মারে, যার ফলে সেখানে অজ্ঞান হয়ে যায়। ভাস্কর নোটিস করে যে জ্যাক ক্লান্ত হয়ে যাচ্ছে, তাই ও সাহায্য করতে চায়, বাট জ্যাক বলে আমি একা এদের সামলাতে পারবো, কারো আসার দরকার নেই। এবার উজিনে মোটা চামচাটা অ্যাটাক করে জ্যাককে ধরার চেষ্টা করে, কিন্তু জ্যাক তাকে খুব সহজে পিটিয়ে দেয়। এরপরে উজিন নিজে লড়াই করতে আসে। ভাস্কর মনে হয় যে জ্যাক তার লিমিটে পৌঁছে গিয়েছে, কিন্তু জ্যাক একেও পিটিয়ে দেয়। জ্যাক এক পাঞ্চ মারে, যার ফলে উজিন মাটিতে পড়ে যায়। জ্যাক একটু বেশি জোরে মেরেছিল, কারণ মীরা এই সবকিছু দেখছিল, আর যাই হোক মীরার সামনে তার হারা যাবে না। এখন উজিনের আরো অনেক গ্যাং মেম্বার এখানে চলে আসে। জ্যাক তো একা সবাইকে সামলাতে পারবে না, তাই ভাস্কো ফাইটে জয়েন করে। ভাস্কো ফাইটে জয়েন করার পরে নিজের শার্টটা খুলে, আর উজিনের সকল মেম্বার ও ট্যাটুগুলো দেখে ভাবতে শুরু করে যে ভাস্কো কোনো বড় একটা গ্যাংস্টার। ভাস্কো এবার ড্যানিয়েলকেও ফাইটে জয়েন করতে বলে। ড্যানিয়েল কিছু বলার আগেই সেখানে কিছু বাইকের আওয়াজ আসে। আমরা দেখতে পাই এখানে ভাস্কর গ্যাংও চলে এসেছে। উজিন ভাস্কর গ্যাং মেম্বারদের ট্যাটু দেখে চিনে ফেলে যে এরা হলো ইস্টের বান নাকালস। উজিন খুব ভয় পেয়ে যায়, কারণ ভাস্কররা খুব সহজে ওর চামচাগুলোকে হারিয়ে দেয়। ফাইটের মাঝখানে আমরা জানতে পারি যে জেস ভাস্কর ফোনে ট্র্যাকিং অ্যাপ লাগিয়ে রেখেছিল, তার জন্য ওরা ওকে ট্যাগ করে এখানে আসতে পেরেছে। এসব বলার মাঝে উজিনের সেই মোটা চামচাটা ভাস্কর উপর অ্যাটাক করে। ওর নিজের পুরো শক্তি দিয়ে ভাস্কর শোল্ডার ভাঙতে যায়, বাট ভাস্কর খুব সহজে ওকে ওভারপাওয়ার করে দেয়। আর সিজন 1-এ যেই মুভটা ও ড্যানিয়েলকে দিয়েছিল, এখানেও ও সেই মুভটা দেয় আর একে হারিয়ে দেয়। ভাস্কর এরকম পাওয়ার দেখে জ্যাক, ড্যানিয়েল, বার্নাগালসের নতুন মেম্বার আর উজিনও শখ হয়ে যায়। উজিন ভাবতে শুরু করে এ হলো একটা মনস্টার। আমার টিমে ওরই স্ট্রেন্থ ছিল সবার থেকে বেশি, আর ওকে স্ট্রেন্থ ওভারপাওয়ার করে দিয়েছে। আমি ভুল লোকেদের সাথে পাঙ্গা নিয়ে ফেলেছি। আর আমার বাকি মেম্বারগুলো কোথায়? সিন শিফট হয় যে এর দিকে, যেখানে আমরা দেখি ও একাই উজিনের বাকি মেম্বারগুলোদের, তাই এরা উজিনদের কাছে পৌঁছাতেই পারেনি। আরো দুজন এখানে পৌঁছে জেকে জিজ্ঞাসা করে যে ও করেছে নাকি এগুলো। যে ফাইট করার জন্য রেডি হয়ে যায়, বাট এ বলে যে তারা জের সাথে ফাইট করবে না, এমনিতেই এরা তাদের অনেক জ্বালাতো, তাই ভালোই হয়েছে যে এদের পিটিয়ে দিয়েছে। তারপর আমরা আবার ফিরে আসি উজিনের উপর, যেখানে ও এবার ড্যানিয়েল উপর অ্যাটাক করে দেয়। ও মনে করেছিল ড্যানিয়েল হলো সবার থেকে উইক, তাই অন্তত একে তো পিটাতে পারবো। ড্যানিয়েল প্রথমে ভয় পেল, পরে সেই লুচ্চাটাকে যেরকম ভাবে পিটিয়েছিল সেটা মনে করে প্রথমে উজিনের পেটে একটা পাঁচ মারে, তারপর মুখে একটা মারে, যার ফলে ও এখানে শেষ হয়ে যায়। এরকম মুভ দেখে জ্যাক বলে আমি জানতাম ও একজন বক্সার।
ভাস্কো ইমপ্রেস হয়ে যায়, বাট ওর এটাও মনে পড়ে যায় যে এই মুভগুলো তো লিটন ড্যানিয়েলকে করতে দেখেছিল। তার মনে হয় নিশ্চিত এই দুজনের মধ্যে কিছু একটা কানেকশন আছে। এখন মার খাওয়ার পরে উজিনকে তার বন্ধুরা আর গার্লফ্রেন্ড এখান থেকে নিয়ে চলে যায়, আর আমরা দেখি ইউই এখানে গানকেও ডেকে এনেছে যদি দরকার হয় তাই। ব্রো, ইউই কি সবাইকে মারার প্ল্যান করেছিল নাকি এখানে, যে ও গানকে ডেকে এনেছে? তোমরা যারা যারা গানের সম্পর্কে কিছু জানো না, তোমরা আর একটু ওয়েট করো, তোমরা দেখবে গান জিনিসটা কি রকম। যাই হোক, গান ড্যানিয়েলকে দেখে ইমপ্রেস হয়ে যায় যে ড্যানিয়েল এইটুকু সময়ের মধ্যে অনেকটা ইমপ্রুভ করে ফেলেছে। আর গান এটাও বলে, এখন আমি বুঝতে পেরেছি কেন আমাকে অর্ডার দেওয়া হয়েছে এর উপর নজর রাখার জন্য। কে অর্ডার দিয়েছে সেটা আমাদের এখানে জানানো হয় না, বাট বড় কেউই হবে যে গানের মতো কাউকে কন্ট্রোল করছে। আর গান এখানে ভাস্করও একটু প্রশংসা করে যে আগের থেকে ও অনেক ইমপ্রুভ করে ফেলেছে। উজিন গানের কাছে চলে আসে আর ও গানের সাথে কিছু কথাবার্তা বলে। উজিন খুব সম্মানের সাথে গানের সাথে কথাবার্তা বলছিল, কারণ সে জানে গান কি জিনিস। পরের দিন স্কুলে আমরা দেখি জ্যাক ড্যানিয়েলকে বলছে, তুই তো একজন বসে, সেটা তো আমাকে আগে জানাসনি, চল রিংয়ে চল, আমরা আবার ফাইট করব। ড্যানিয়েল মানা করে দেয়, আর জ্যাক সেই জুতাটা পেয়ে গিয়েছে। এখন জিউই এসে জ্যাককে বলে, আমাদের মিড টার্ম তো চলে এসেছে, তো চলো একসাথে পড়বো। বাট জ্যাক বলে, দেখ আমি পড়াশোনা করি না। যেটা শুনে এদিকে ড্যানিয়েল বলে, হ্যাঁ আমাদের তো সামনে মিড টার্ম আসছে, আমাদের পড়াশোনা করতে হবে। আর এখানে এই আর্কটা শেষ হয়ে যায়। সো গাইস, এটাই ছিল লোকিজমের সিজন 3। এই পার্টটা আসতে অনেকটা দেরি হয়ে গিয়েছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। পরের পার্ট আমি আরো তাড়াতাড়ি আনার চেষ্টা করব। দেখা হবে পরে কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই।